পয়লা বৈশাখে সবাইকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো পয়লা বৈশাখে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে দই কাতলা। তো তোমরা যদি এত সুন্দর একটা দই কাতলা বাড়িতেই সহজে বানাতে পারো, আমরা রেস্টুরেন্টে এত টাকা দিয়ে কেন খাবো বলো তো? তো সেই জন্য রেসিপিটা তোমাদের জন্য। তো প্রথমে কাতলার পিসগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে নুন, হলুদ এবং একটু লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চটপট করে ছ্যাঁকল করে ভেজে নিতে হবে। অল্প অল্প ভাজা হয়ে গেলে দেখবে খুব কড়া যেন ভাজাটা না হয়। অল্প অল্প ভাজার পর মাছগুলোকে একটা পাত্রে তুলে নেবে। তারপর তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়ে দেবে। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে হালকা আছে নাড়তে থাকবে। হালকা হালকা দেখবে যখন বাদামি বাদামি একটা রঙ হয়ে যাবে, পেঁয়াজটা অল্প পরিমাণে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হওয়ার পর তাতে আমরা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজার পর যখন অল্প পরিমাণে তেল ছেড়ে দেবে, তো তেল ছেড়ে দেওয়ার পর আমরা যে একটা পেস্ট রেডি করেছিলাম, ওটা সর্ষে, পোস্ত এবং কাজু বাটা, 3টে পেস্ট দিয়ে দেবো। তারপর আমরা আরেকটা পেস্ট রেডি করেছিলাম, এটা হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরিকে ভালো করে জলে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। তাতে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো অ্যাড করতে হবে। তারপর হালকা আছে এভাবে নেড়ে চেড়ে যখন অল্প পরিমাণে তেল ছাড়াবে, তারপর নুন দিতে কিন্তু ভুলো না, আমি একটু ভুলে গেছিলাম তাই এটা পরে দিলাম। তারপর ফেটিয়ে রাখা টক দইটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর অল্প তেল ছাড়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে কাতলার পিসগুলোকে একে একে দিয়ে দিতে হবে। হালকা হালকা ঝোলটা যখন ফুটে আসবে, তারপর তোমরা যে গরম মশলা পাওয়া যায়, সেই গরম মশলার গুঁড়ো ওপরে ছড়িয়ে দেবে হালকা হালকা ফ্লেভার আসার জন্য। ব্যাস তাহলেই রেডি দই কাতলা। এরপর একে একে করে পাত্রে তুলে নিয়ে প্রত্যেককে পরিবেশন করতেই পারে। তো পয়লা বৈশাখের মেনুটা অসাধারণ হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। লাভ ইউ, টাটা।